সরকার তার অভিষ্ট লোকে এগোচ্ছে না তা বলবো না, কিন্তু গতিটা খুব স্লো, সমন্বয়হীনতার অভাব আছে। নির্বাচন চাইলে যারা মনে করে যে দেশের স্বার্থবিরোধী কাজ চাওয়া হয় তারা কি রাজনৈতিক শক্তি কিনা, এই নির্বাচন কমিশন আমার কাছে মনে হয়েছে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়, বিকজ ডিসেম্বরও হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1.5 বছরের মতো মেয়াদ। নির্বাচনের আগে কিছু প্রয়োজনীয় সংস্কার রাজনৈতিক দলগুলির আপনার চাহিদা রয়েছে, একমত রয়েছে, দেশের মানুষেরও চাহিদা রয়েছে এবং সেটা আলোচনায় প্রাধান্য পেয়েছে। প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা একেবারে মানে সম্ভব। এখন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই শেষ করা সম্ভব, সেই নির্বাচন অর্থাৎ জনগণের ভোটার অধিকার এবং গণতন্ত্র কেন আপনি ডিসেম্বরের পরে নিতে চাইবেন? সরকার এখনো পর্যন্ত তার উপযুক্ত কারণ ব্যাখ্যা করেনি। ইতিমধ্যে 10 মাস চলছে, সংস্কারের নামে আলোচনা হয়েছে, সংস্কার কমিশন কিছু সংস্কার প্রস্তাবনা রাজনৈতিক দলগুলির সাথে শেয়ার করেছে। রাজনৈতিক দলগুলি, অধিকাংশ রাজনৈতিক দল প্রায় 90% সংস্কার প্রস্তাবের সাথে একমত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার নিয়ে আমাদের অঙ্গীকার রয়েছে, বিএনপির 31 দফা অঙ্গীকার জনগণের কাছে। সেখানে আপনি যদি বলেন শাসনতন্ত্র সংস্কার আছে, শাসন কাঠামোতে সংস্কার আছে, আপনার প্রাতিষ্ঠানিক সংস্কার আছে, প্রশাসনিক সংস্কার আছে, রাজনীতিতে সংস্কার আছে। অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের জনগণের কাছে দায়বদ্ধ আছে, বদ্ধতা আছে। আর ওই প্রয়োজনীয় সংস্কার করার জন্য জনগণের স্বার্থে, দেশের স্বার্থে রাষ্ট্র ব্যবস্থাপনা একটা জবাবদিহিতা, জনগণের সরকার প্রতিষ্ঠিত করা, সরকার আবার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এই ধরনের শাসন ব্যবস্থার জন্য উপযুক্ত সংস্কার রাজনৈতিক দল হিসেবে আমরা যেটা বিবেচনা করি বা মনে করি সেটা আমরা ইতিমধ্যে তুলে ধরেছি। সরকার যেগুলি তুলে ধরেছে তার অধিকাংশের সাথে আমরা একমত হয়েছি। এখন সংস্কার মানে তো এই না যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চিন্তাটাই সবার জন্য শিরোধার্য। রাজনৈতিক দলের মতের ভিন্নতা থাকবে, কিন্তু যে সংস্কারগুলিতে আমরা একমত হতে পেরেছি, বিশেষ করে যদি বলেন সংস্কার, গণতন্ত্র অর্থাৎ ভোট আর হচ্ছে বিচার, সে সব বিষয়ে তো সব রাজনৈতিক দল একমত। তো একটার সাথে আরেকটাকে শর্ত জুড়ে দিয়ে কোনো কারণ ছাড়া সংস্কারের নামে কালেক্ষেপণ অথবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চিন্তাটাই অন্য রাজনৈতিক দল সংস্কার হিসেবে বিবেচনা করতে বাধ্য, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের অবস্থান রয়েছে। আমরা সরকারকে সহযোগিতা করছি। সরকার তার অভিষ্ট লোকে এগোচ্ছে না তা বলবো না, কিন্তু গতিটা খুব স্লো, সমন্বয়হীনতার অভাব আছে। কোনো কোনো সময় মনে হচ্ছে যে রাজনীতি যারা পছন্দ করে না, রাজনীতি যারা দেউলিয়া, রাজনীতি যারা নিধন বা রাজনীতিতে যাদের অনীহা, তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে। অথবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নতুন রাজনৈতিক দলের আপনার প্রতিষ্ঠিত করে নিশ্চিতভাবে ক্ষমতা আয়নের একটা অভিপ্রায় অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে থাকলেও থাকতে পারে, এই আশঙ্কা জনগণের মধ্যে তৈরি হচ্ছে। তো যার ফলে ডিসেম্বরে নির্বাচন হওয়াটা বাঞ্ছনীয়, কারণ এখনো 6 মাস বাকি। প্রয়োজনীয় সংস্কার করে সেটা করা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন অর্থাৎ রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার থাকা অবধারিত এবং বাঞ্ছনীয়। একটা অনির্বাচিত সরকার 1.5 বছরের বেশি নির্বাচনকে প্রলং করে সংস্কারের নামে কালেক্ষেপণ করে ক্ষমতায় থাকাটা বাঞ্ছনীয় না। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং রাজনৈতিক দল হিসেবে মানুষের এই ভোটাধিকার প্রতিষ্ঠিত করা এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্বের অংশ। সেই জায়গা থেকে আমরা সোচ্চার আছি। আমি একটা জিনিস আপনাকে একটু যোগ করতে চাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে বলছেন যে কোনো একটি দলকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য হয়তো বা আপনি যে কথাটা প্রশ্ন করছেন, এখানে আমি যদি বলি, আমি সরাসরি বলি, এনসিপির কথা যদি বলা হয়ে থাকে, তারা বলছে ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এই ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না, এই ধরনের কথা তাদের দল থেকে এসছে। এবং তারা বলতে চাচ্ছে মৌলিক সংস্কারের আগে যদি নির্বাচন দেয়া হয় তাহলে দেশ গভীর সংকটের দিকে যাবে, তা তরুণরা মেনে নেবে না। এ সম্পর্কে আপনি যদি কোনো রকম মন্তব্য করতেন। আচ্ছা, আপনি বলেন তো, নির্বাচন চাইলে যারা মনে করে যে দেশের স্বার্থবিরোধী কাজ চাওয়া হয় তারা কি রাজনৈতিক শক্তি কিনা? তাদের বক্তব্যের মধ্যেই তো প্রমাণিত হয় যে তারা রাজনৈতিক শক্তি না। রাজনৈতিক শক্তি নির্বাচন চাইবে, জনগণের অংশগ্রহণ চাইবে, জনগণের অবাধ ভোটের যে উপর আস্থা রাখতে চাইবে, সেটা যারা চায় না তারা কি রাজনৈতিক দল? রাজনৈতিক দল না। এই জন্য আমি বলছি যে একটা গোষ্ঠী, যেমন ধরেন আপনি অভ্যুত্থানে অংশ নিলেন, তারপর আপনি অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে চাইলেন এবং থাকলেন, সেখান থেকে মানে অর্থাৎ ক্ষমতার অংশ হয়ে গেলেন আপনি, সেখান থেকে বেরিয়ে এসে আবার মনে করলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং ক্ষমতা অল্প দিন, অথবা একটা রাজনৈতিক দল করলে দীর্ঘমেয়াদে ক্ষমতায় যাওয়া যায়, একটা রাজনৈতিক দলও করে ফেললেন।
আচ্ছা, করলেন একটা রাজনৈতিক দল, বিকজ রাজনীতি করার সবার অধিকার রয়েছে, তাই না? সব মত, সব আদর্শের মানুষ রাজনীতি যুক্ত হবে, এটাই গণতন্ত্র, এটাই সৌন্দর্য। তারপর রাজনৈতিক দল করার পর আপনি আবার নিশ্চিতভাবে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারেন, সেই প্রক্রিয়া এবং পন্থা নিশ্চিত করতে যারা চায় তারা রাজনৈতিক শক্তি। এই নির্বাচন কমিশন আমার কাছে মনে হয়েছে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম, কারণ এটা আওয়ামী লীগের আমলে গঠিত না, অথবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রভাবে গঠিত না, এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং তারা ইতিমধ্যে বাচনে কর্মে স্বতন্ত্র অবস্থান বজিয়ে রেখেছে। এখন প্রশ্নটা হলো, নির্বাচন কমিশন আপনার মতো করে গঠিত হলেই বা নিরপেক্ষভাবে গঠিত হলেই নিরপেক্ষ ফাংশন পালন করতে পেরেছে? পারেনি। কারণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন সবসময় ফাংশন করেছে। 91, 96, 2001, 2008 যে নির্বাচন কমিশন হয়েছিল, 91 নির্বাচন কমিশনের আগের এরশাদ সাহেবের আমলে গঠিত হয়েছিল, কিন্তু যেহেতু দল নিরপেক্ষ সরকার ছিল ফাংশন করেছে। 96 নির্বাচন কমিশন আমাদের আমলে গঠিত হয়েছিল, বাট আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার এসে ওই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করেছে, ভালো করেছে, তো নিরপেক্ষ থেকেছে। অর্থাৎ সরকার যদি নিরপেক্ষ থাকে, সরকারের যদি ক্ষমতায় যাওয়ার মোহ না থাকে, নির্বাচন কমিশন স্বতন্ত্র ফাংশন করে তা প্রমাণিত 4টি নির্বাচনে বিশেষ করে। আবার দেখেন 2008-এর যে আরপিও হয়েছিল তত্ত্বাবধায়ক আমার অনিলেভেনের সরকারের আগে, সবচেয়ে বেস্ট আরপিও, কিন্তু তার পরবর্তী যে নির্বাচন কমিশন ছিল তারা কিন্তু বিতর্কিত হয়ে গিয়েছে, বিকজ ওই আওয়ামী লীগের আমলে কিন্তু একটা আরপিওটা অনেক শক্তিশালীও করা হয়েছে, কিছু কিছু আইন। নির্বাচন কমিশন অনেক দক্ষযোগ্য লোক ছিল, তাদের প্রিভিয়াস ক্যারিয়ারও ভালো, তারা কিন্তু আসতে যখন অন্যান্য জায়গায় ব্যবস্থাপনায় জড়িত ছিল ভালো পারফর্ম করেছে, কিন্তু আওয়ামী লীগের সরকারের প্রভাবের কাছে অসহায় হয়ে গিয়েছে। অর্থাৎ নির্বাচনকালীন সরকারটা যদি নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচন কমিশন ফাংশন করে। তো যেহেতু ইউনূস সাহেবের যে সরকার, সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এখনো মনে করি এই সরকার নিরপেক্ষ থাকবে এবং এদের অধীনেই নির্বাচন ভালো করার সম্ভব।